রাধা গোবিন্দ অর্থাৎ গোবিন্দ আর সখীগণ। এবার সখীগণ বলছে গোবিন্দ এবার আমাদের মনোবাসনা একটু পূর্ণ হলো, আমরা তোমার সঙ্গে নৃত্য করলাম, কিন্তু গোবিন্দ এবার তোমাদের আর একটা বাসনা কি, যে এবার আমরা তোমার রাধা গোবিন্দের যুগল নৃত্য দর্শন করবো। বলে শোনো এবার যেই না বলেছে সঙ্গে সঙ্গে বলছে দেখো তো রাধা গোবিন্দ নৃত্য দর্শন করলে বাবা এখানে একটু হার জিতের ব্যাপার আছে, প্রতিযোগিতা। তো সখীগণ বলছে দেখো গোবিন্দ প্রতিযোগিতা করবে ভালো কথা, তো কি হবে প্রতিযোগিতায়? গোবিন্দ বলছে দেখো রাজি প্রতিযোগিতা হলো হার জিত, আর হার জিত থাকে মানে পণ করতে হবে বাবা, কিছু পণ না করলে বেশি আনন্দ হবে। কি আনন্দ? শোনো রাধে, আজকে তুমি এই যে এত সুন্দর করে সেজেছো, তোমার সব কিছু আমরা নিয়ে নেব, আর আমি যদি হেরে যাই আমার চূড়া বাসি তোমায় দেব। আর একটা কথা শোনো গোবিন্দ রাধে, আমি তোমাকে যেভাবে বলবো তুমি সেইভাবে রাখবে। এই যে রাধারানী শাড়ি আলতা শুধু নিয়ে এসো। জয় রাধা। এবার সখীগণ সুন্দর করে রাধা গোবিন্দকে সাজিয়ে দিল, কারণ এইভাবে যদি নাচে ছিঁড়ে গেলে তখন আমার দায়ী হবে। জয় রাধে। জয় রাধে। কমিটির পক্ষ থেকে জয় গুরু। আমার কমিটি কমিটির পক্ষ থেকে রাধারানীকে বস্ত্র আর তার শুধু দক্ষিণা ফল দান করেছেন। এই দান আমি রাধারানী গোবিন্দর জন্য অর্পণ করে দিলাম, আর এই দান গ্রহণ করে আমার কমিটি বাবাদের মায়েদের জন্য আশীর্বাদ করে। এইভাবে যেন প্রত্যেক বছর এত সুন্দর রাসমঞ্চ তৈরি করতে পারে, এবং রাসমঞ্চ তৈরি করে তোমরা সবাই রাসমঞ্চে এসে এক এক গোপী হয়ে গোবিন্দের চরণে আত্মনিবেদন করে তোমরা প্রত্যেকে যেন রাধা গোবিন্দের যুগল চরণ লাভ করতে পারো। হৃদয় একজন আলতা পড়ো, একজন শুরু আগে আমাকে পড়ো, রাধারানী নিয়েছিলেন, তারপরে রাধারানীকে পড়ো। রাধে ওইখানে দাঁড়াও। শোনো রাধে, আজকে তোমাকে যেভাবে বলবো সেইভাবে নাচতে হবে, যদি একটু ভুল হয় তাহলে কিন্তু তোমার সব কেড়ে নেবো, কোনো কিছু রাখবো না। বেশ, এবার